কোন পথে চললে শান্তি পাবেন, কোন পথে গেলে অশান্তি ভুগবেন, শাস্তি পাবেন, সেই মর্মে একটি নকল উপস্থাপন করেছেন। একই জঙ্গলের ভিতরে দুই দোস্তে বাস করে। একটি জঙ্গলের ভিতরে দুই দোস্তের বসবাস। এক দোস্তের নাম হচ্ছে হরিণ, আরেক দোস্তের নাম হচ্ছে কাক। দুইয়ের মধ্যে দোস্তি। কাকটা একদিন হরিণটাকে দোষ, পৃথিবীর চারটা দিক কয়টা? জোরে বলেন। তিনটা দিক তোমার জন্য খোলা, একটা দিক বন্ধ। কয় দিক খোলা? বন্ধ কয় দিক? একদিক। পূর্ব দিকে যাইও, পশ্চিম দিকে যাইও, উত্তর দিকে যাইও, দক্ষিণ দিকে যাইও না। দক্ষিণ দিকে যাইতে যখন না করছেন কারণ আছে কিনা? জোরে বলেন। ঠিক আছে দোষ, আমি দক্ষিণ দিকে যাব না। এই কথা কইয়া কাকটা তার আহারের হোজে চলে গেছে। এই দিক দিয়া এই জঙ্গলের ভিতরে একটা বুদ্ধিশিয়াল বাস করে। হরিণটার কাছে আইসা দোষ চলেন। কই যাইতাম? দক্ষিণ দিকে। মাফ চাই, দোয়া চাই, আমি দক্ষিণ দিকে যাব না। কেন? আমার দোস্তে না করছে দক্ষিণ দিকে যাওয়া নিষেধ, আমি দক্ষিণ দিকে যাব না। আরে তোমার দোস্তে না করছে, একবার গেলে জীবনে ভুলতা না, চলো সাথে। হরিণক যত কথাই কইবেন, আমার দোস্ত যেহেতু না করছে আমি দক্ষিণ দিকে যাব না। একদিনের চেষ্টা বিফল। দ্বিতীয় দিন আবার আসলেন। আইসা দোষ চলেন। কই যাব? দক্ষিণ দিকে। গতকাল বলেছিলাম দক্ষিণ দিকে আমি যাব না। আরে একবার গেলে জীবনে ভুলতেন না, চলেন আমার সাথে। কোনা দোস্তে না করছে আমি দক্ষিণ দিকে যাব না। 2 দিনের চেষ্টা বিফল। 3 দিনের দিন আইসা কইতেছে, একদিন 2 দিন, আজকা নিয়া 3 দিন, 3-এর পরে আর কোনো আসবো না। এখনো সময় আছে, যাইবেন কি যাইতেন না দেখেন, একবার গেলে জীবনে ভুলতেন না। এখন আমি আপনাকে রিকোয়েস্ট করি, ওই সময় আপনি রিকোয়েস্ট করবেন আমি যাব না। হরিণটা বলতেছে, একদিন আইলো, 2 দিন আইলো, আজকা নিয়া 3 দিন আইলো। এইভাবে যখন যাইতে বলছে, তাইলে একবারে যাই আই দেখি। দক্ষিণ দিকে যাইতে যে না করছে কারণ আছে কিনা? 3 দিকে কোনো বাধা নাই, দক্ষিণ দিকে বাধা আছে। দক্ষিণ দিকে না যাওয়ার কারণটা হলো এটা, দক্ষিণ দিকে একটা জমিদারের বাড়ি আছে। জমিদারের বাড়ির উত্তর পাশে একটা কুইসারের বাগান আছে। কিসের বাগান? জোরে কোন, কিসের বাগান? কুইসারের বাগান। চতুর্দিকে কাঁটাতারের বেড়া। শিয়ালের মন চাইতেছে ভিতরে ঢুকা কুইসার খাবে, কিন্তু তার ক্ষমতার বলে ঢুকা সম্ভব না। হরিণের মধ্যে শক্তি আছে, যদি লোভ দেখাইয়া নিতে পারে তো হরিণের উছিলা হরিণও ঢুকলো, শিয়ালও ঢুকলো, হরিণও খাইলো, শিয়ালও খাইলো। যাইতে যাইতে দুজন ক্ষেতের কাছে গেছে। শিয়াইল্লা ফিসে হরিণটা রাখছে আগে। কদুস দেখছেন নি? দেখছি তো, ঢুকবো কিভাবে? আরে কোন কি, আপনার মতো শক্তি যদি আমার থাকতো ডাইরেক্ট গিয়া ঢুকতাম। আমার মাঝে কি শক্তি আছে? আপনার মাথার মধ্যে যে শিং আছে, এটি তার কাটার ভিতরে হামরাইয়া যারা দিলে কিছু থাকবো? বেড়া হচ্ছে তার কাটার। কিসের বেড়া? তার কাটার বেড়া। হরিণকে একটু চেষ্টা করিয়া দেখি, মাঝামাঝি শিং দিয়ে হামরাই যখন উপর দিকে যারা মারছে, কেরকেরাইয়া বেড়া ছিঁড়া গেছে। ভিতরে ঢুকছে, হরিণও খাইতেছে, শিয়ালও খাইতেছে। শিয়াল্লা কতক্ষণ বড় বড় দুস মজা নি। আরে কোন কি মজার তো শেষ নাই। আমি যে কইছিলাম, আপনি তো আমার কথাটার মূল্য দিলেন না। দেখেন, আগের দিন আইলে 2 দিন আইলে বেশি করে খাইতাম, আজকে খাইতেছি, আর জানে আইতে পারি না পারি। এ কথা কইয়া চলেন জায়গা। দুজন আইসা পড়ছে। কিছুক্ষণ পরে মালিক আইছে। কে আইছে? মালিকের ধরা কিন্তু কৌশলে। ভাত খাইতে বসছেন, এমন সময় আজরাইল পাঠাইতে পারে।
রাস্তা দিয়ে রওনা দিচ্ছেন, সিলেট যাবেন, গাড়ির মধ্যে আজরাইল পাঠাইতে পারে, এমন যাইতেছি কিনা? কথা কয় না কেন? রওনা হয়ে গেছেন, রড সিমেন্ট বালু কিনবেন, বিল্ডিং করবেন, বড় আশা। কিন্তু রড সিমেন্ট কিনছেন ঠিক, আসার পথে অ্যাক্সিডেন্ট। আসার পথে কি অ্যাক্সিডেন্ট, ফিনিশ হয়ে গেলেন। দেহটা সরস সুস্থ অবস্থায় বাড়িতে আসে নাই, একবারে পঙ্গু হয়ে গেছেন। এমন আছে কিনা? আছে। মালিকে যখন ধরে কৌশলে ধরে। এই যে করোনা ভাইরাস দিয়া ধরছে, যারে ধরছে তারে নিচে কইদা আইছে, কিভাবে ধরছে কেউ দেখছেন? কথা কই না কেন? বিবি গেছে না স্বামীর কাছে, স্বামী গেছে না বিবির কাছে, কোন দিকে তারা দইরা ফেলা? তো দুজন আইসা পড়ছে। কিছুক্ষণ পরে হরিণটা এক দুস, শিয়ালটা এক দুধ চলেন। কই যাইতাম? দক্ষিণ দিকে। কোন দিকে? কথা কয় না কেন? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে রওনা দিছে যাবে। মালিক আইসা দেখছে 3 দিক ভ্রমণ করে উত্তর দিকে তার কাটার বেড়া সিরা, ভিতরে হামাইছে, ফাড়ছে, বাংছে, খাইছে, লেদাইছে। কারে তো বড় সাহস! তার কাটার বেড়া সিরা ভিতরে ঢুকে কুইসার খাইলো, লেদাইলো, পারলো, বাংলো। যাইয়া দেখে হরিণেরও লেদা আছে, শিয়ালেরও লেদা আছে। হরিণ, আজকে আমি নাই দিকা খাইয়া গেলি, আগামী দিন আইস। এ কথা কয়ে একটা হগরা বানাইছে। বানাইয়া যে মুখটা দিয়া ঢুকছে, এটার মধ্যে মুখ হগরাটা দিয়া মালিক চলে গেছে। পরের দিন সেইলে দুষ চলেন, কত দেরি কিরে, অসুবিধা নাই, চলেন। যাইতে যাইতে খেতের লাইল গেছে, শিয়াল পিছে, হরিণ আগে। কদুস আজকে ঢুকবো কোন পথে? আগের পথে তো পথ। কোন পথ? মাথা যখন বাড়াইছে উপরে, তখন একটা গলার মিজে লেগে গেছে। কার লাগছে? নিচে কেডা? কথা কন। নিচে কে লাগছে? কে খাইব কারে? শিয়ালে রে না হরিণে রে? সামনের দিকে ঠেলা দিল আডে, পিছের দিকে টান দিল আডে। সামনেও যাইতে পারতেছে না, পিছু আইতে পারতেছে না। শিয়াল্লা কবাইসব লাগছে, আমি ফলাই। শিয়াল্লা এক কষালি যেই জঙ্গলে বাস করত, এই জঙ্গলে চলে আইছে। হরিণের চোখ দিয়া ঝর্ণার মতন পানি ঝরতেছে। এখন মালিক আইসা দেখবো, জব কইরা খাইব। কাকটা পুরার জঙ্গলটা ভ্রমণ করছে, দোষ নাই। উত্তর দিক ভ্রমণ করছে, দোষ নাই। পশ্চিম দিক ভ্রমণ করছে, দোষ নাই। পূর্ব দিক ভ্রমণ করছে, দোষ নাই। গেল কই? আয়া দেহে হগরার মেজে লাইগা রইছে। গাছের আঘাত বৈশাখ দোষ, লাভে লোভ। লাভে কি? লোভে পাপ। লাভে লোভ, লোভে পাপে, পাপে। পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক খোলা, একটা দিক বন্ধ। আপনি আমার কথা অমান্য কইরা বুদ্ধি আইলার ফেসে বইরা গত করলো হাইয়া গেছেন, আজকে আইয়া লাইগা গেছেন। মালিক আইয়া দেখবো, জব কইরা গুরু উপায় বলো না, গুরু উপায় বলো না। জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। গুরু গিয়েছিলাম ববের বাজারে। 6 জন চোরে করলো চোরে, গুরু বানলো আমারে। সুরাসুরি কইরা হালাস পাইল রে, গুরু আমায় দিল জেলখানা। জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। শিয়ালেরে ধরছে কয়জনে? হরিণেরে ধরছে কয়জনে? একজনে। আপনি আমার পিছে 6 জন। প্রত্যেকটা মানুষের পিছনে 6 জন লাইগা রইছে। কেমনে সঠিক পথে চলবেন? আপনি তো যাইতে রাজি না, কিন্তু নিতেছে আপনারে। হরিণ যাইতেছিল না, শিয়ালে নিছে। কই নিছে? লোভের জগতে, লোভের জগতে নিয়ে একদিন খাওয়াই আনছে, পরের দিন লাইগা রইছে।
দোষ, পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক খোলা, একটা দিক বন্ধ ছিল। আমার কথা অমান্য কইরা বুদ্ধি হাইলার ফেসো বইরা গত করলো খাইয়া গেছেন, আজকাইয়া লেগে গেছেন, মালিক আইয়া দেখবো আর জব কইরা খাইব। হরিণের টেনশন কি কমতেছে না বাড়তেছে? বেড়ে গেছে, বেড়ে গেছে। তবে দোষ, এখনো সময় আছে। যদি মরবার আগে একবার মরতে পারেন তো মরণ থেকে বাঁচবেন। সুবহানাল্লাহ বলেন। উপদেশটা কে দিতেছে? কাকে? কাকে? নিকৃষ্ট প্রাণী কত সুন্দর উপদেশ বন্ধুকে বন্ধু দিচ্ছে। আশরাফুল মাকলুকাত মানুষ একজনের দিয়ে একজনের মার্ডার করাইতেছে, একজনের দিয়ে একজনের কেস লাগাইতেছে, একজনের দিয়ে একজনের সম্পদ দখল করাইতেছে, একজনের দিয়ে একজনকে অপমান করতেছে। আশরাফুল মাকলুকাত মানুষ। আর নিকৃষ্ট প্রাণী কত সুন্দর উপদেশ দিতেছে। দোষ, এক কথা অমান্য কইরা খাইয়া গেছেন, আজকায় লেগে গেছেন, মালিক আইয়া দেখবো জব কইরা খাইব। এখনো সময় আছে, যদি আমার কথা মানতে পারেন, মানার মতো বিপদ থেকে বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ বলে। কি করতে হবে? মরবার আগে একবার মরতে হবে। কি করতে হবে? হগরা তো লাগিয়ে দিছে, মরণের পথে তো আর কি মরণ? এই মরণ মরণ না, আরো মরণ। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। মরণ আছে কিনা? কথা কয় নাকি? যারা কম্বলের তলে ঘুমাইতেছে হারা মরতো না। হারা মাহফিলের চতুর্দিকে যারা ঘুরতেছে, কথা কয় নাকি রে? এই মুহূর্তে যদি আজরাইল প্যান্ডেলের ভিতর থেকে কাউকে নাল্লা জিগাইব কইতান চত কো বেহেশতের বাগান থেকে তারে বেহেশত দিয়ে দে। আর যারা বাহিরে ঘুরতেছে জিগাইব কইতান চত কো প্যান্ডেলের বাহির থেকে কহেরে বাহিরে রেখে দে। কথা বোঝেন নাই? খুব মনোযোগ দেন। দোষ, এখনো সময় আছে। মরবার আগে যদি একবার মরতে পারেন, মরণ থেকে বাঁচবেন। কিভাবে মরব? মরণের পয়েন্ট হলো 3টা। কয়টা? কথা বলেন, কয়টা? কেমনে? কাকে কইতাছে? মালিক যখন আয়া দিক আলাইব তখন তো মালিক গরম। কারণ বেড়ার লক্ষ টাকার বেড়া চিরা ভিতরে খামাইছেন, ভাঙছেন, খাইছেন, ফারছেন, নষ্ট করছেন। গরম হইবার সঙ্গে সঙ্গে আমি সংকেত দেবো, দিলেই মরবেন। কেমনে মরতাম? জিভ বাডারে বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরবেন, চোখটি দিয়া এক দৃষ্টে ছায়া থাকবেন। ফাতি কইলাম দঞ্জিত না। ফাতি দিলে কিন্তু বিপদ আপনার হইব, আমারও হইব। 3 নম্বরে শ্বাসটা পিছিয়ে নিয়ে ফেটটারে ফুলাইবে। মরলে তো পয়েন্ট এটাই হয় নাকি? উপদেশটা কে দিছে? কাকে দিছে? ঠিক আছে। কিছুক্ষণ পরে মালিকে ছায়া দিক কালাইছে, হরিণ কত করলো ছিলাম না বিদায় খাইয়া গেলি, আজগার খাইলি না আইতাছি, খুব গরম, দাও হাতে আছে। কাছাকাছি আইসে পরে কাকটা কয়, দোষ, লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক খোলা, একটা দিক বন্ধ। আমার কথা অমান্য কইরা বুদ্ধি হাইলার ফেসে বইরা বাইসাবে গত করলো হাইয়া গেছে, আজ গাইয়া লাগিয়ে গেছে। শুধু লাগছে না, মইরা গেছে। কাকে সংকেত দিছে? রেডি, রেডি হইছে। ছায়েন, সাবধান, চোখ কইলাম ফাতি দিয়েন না। মরা হরিণ জব করলে খাওয়া যাইতো না, রাখলে পয়সা গইলা দুর্গন্ধ বাইরিব, এ বাগানের কুইসার কেউ নিত না। কোনো সময় রাগ করলে লস কয়, কোনো সময় রাগ করলে লাভ খয়। কিন্তু আজকের রাগটা কিন্তু লস হবে। মালিকে কথা কারেট, মরা হরিণ জব করলে খাওয়া যাইতো না, রাখলে পয়সা গইলা দুর্গন্ধ বাইরিব, কুইসার কেউ নিত না। তোরা কই রশি লাগা। 4 জনে মিলে রশি লাগাইয়া কান্দে লইছে। যেই জঙ্গলা বাস করতো ওই জঙ্গলা চলে গেছে। রশি লাগাইয়া লুঙ্গার মেজনে ফালাই দিছে। ফালাই দিয়া মালিকরা যখন কুইসার ক্ষেত্রে আড়াল আইছে, হরিণটা কুড়ি মুড়ি দেয়া রশি দিয়ে ছিঁড়ছে। সিরা দেহে মালিক দেখা জানে এক কষালি যে জঙ্গলা বাস করতো এই জঙ্গলা চলে আসছে। বাবাজিরা, জন্ম যার আছে মরণ তার অবশ্যই আছে। ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন শুরু হবে। বেডাগিরির জন্য আল্লাহ মানুষ বানাইছে না। বিচার হবে কর্ম অনুসার, বাদে মন আমার বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন
হাওয়া আর মাটি পানি সর্বময় ছিল শূন্য কার বাদে মন আমার, বিচার হবে কর্ম অনুসার। এসকে নোরে মাতোয়ারা প্রেম বিলাইতে বাড়ল জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার। বাদী মন আমার, বিচার হবে কর্ম, ঠিক কিনা? আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি। নির্দোষী মোর পড়ুয়ার দিগার, বাদী মন আমার, বিচার হবে কর্ম সার। আল্লাহ